গত শনিবার হঠাৎ এক বিকট বিস্ফোরণের শব্দে তেহরানের নীরবতা ভেঙে যায়। কিছুক্ষণ পরই স্কুল থেকে ফোন, সন্তানকে দ্রুত নিয়ে যেতে হবে। উদ্বেগে ভরা মানুষের ঠাসা মেট্রোতে সবাই তখন প্রিয়জনের খোঁজ নিচ্ছে, মোবাইলে খবর দেখছে। এক মুহূর্তেই যেন স্বাভাবিক জীবন বদলে গেছে। এক বছরের মধ্যে দ্বিতীয়বার ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ালো ইরান। এবারের হামলা আগের চেয়ে আরও তীব্র। স্কুল, হাসপাতাল, পুলিশ স্টেশন সহ শহরের নানা স্থাপনা আঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শক্তিশালী বিস্ফোরণে শহরের অনেক অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছু মানুষ ইরানের রাষ্ট্র ব্যবস্থার সমালোচক হলেও সাধারণ মানুষ চায় না তাদের সমাজ ধ্বংস হয়ে যাক। ধীরে ধীরে তেহরান যেন বৈরুতিফিকেশন এর পথে হাঁটছে, যেখানে বিস্ফোরণ, মৃত্যু আর ধ্বংস দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। যুদ্ধের কয়েকদিনের মধ্যেই অনেক মানুষ শহর ছেড়ে চলে গেছে, কেউ আবার ঘরের ভেতর আশ্রয় নিয়েছে। তবু জীবন থেমে নেই। পার্ক কিংবা আড্ডায় তরুণরা জড়ো হয়ে কিছুটা স্বস্তি খোঁজার চেষ্টা করছে। তাদের একজন বিদায়ের সময় শুধু বলেছিল, মরে যেও না। এই সরল কথাতেই ধরা পড়ে যুদ্ধের বাস্তবতা। এখন সবচেয়ে বড় লড়াই শুধু বেঁচে থাকা। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।